বাবু আগে এই ভিডিওটা দেখো, দরের বাবা প্রতিটি লাগেজ কিভাবে কাটতেছে প্রবাসীদের। মানে যেন পৌঁছাইতেছে, সে যেন নিজের টাকা দিয়ে জিনিস কিনে ঘরের মধ্যে কাটতে আছে। না কাকু, এগুলো করতেছেন তো কে দিছে আপনারা এই অনুমতি যে প্রতিটি প্যাকেট এভাবে কাটতে হবে? তো আমাদের দেশে এত অত্যাধুনিক জিনিস থাকা সত্ত্বেও তো লাভ কি, যে প্রতিটি প্যাকেট এভাবে কাটতেছেন আর প্রবাসীদের যে কলিজায় আঘাত দিতেছেন আপনি। আপনাদেরকে কে দিছে কাকু? কাকু নতুন নাকি কাকু? নতুন হলে তো মানুষ একটু ভয়ে আতঙ্ক থাকতো যে আমি কার জিনিস কাটতেছি, কার টাকার জিনিস কাটতেছি। প্রতিটি পার্সেল পাঠাইছে প্রবাসীরা, বা কেউ বাড়ির জন্য পাঠাইছে, কেউ নিজের জন্য পাঠাইছে, 2টা মোবাইল পাঠাইছে। ওই মোবাইলগুলো আপনি চেক করতেছেন। মানে কয়েকদিন আগে দেখলেন যে প্রবাসীদের লাগেজ চুরি হয়ে যায়, প্যাকেট চুরি হয়ে যায়। এখন প্রবাসীদের প্রতিটি প্যাকেট, মানে আপনাদেরকে আল্লাহর রহমতে তো আপনার যে দাঁড়িয়ে আছে একটা পাঞ্জাবি আছে, লগে যদি একটা টুপি থাকতো, তাহলে আপনার শয়তানি আর ভণ্ডামি কিছুটা দূর হতো। এই শয়তানি ভণ্ডামির কারণে একমাত্র আপনার এই প্রবাসীদের এইভাবে প্যাকেজগুলো নষ্ট করতেছে। তা আপনাকে শ্বশুরবাড়ি থেকে দিয়েছে কাকু? না আপনারা দেন বেতন দেবে, বিমানবন্দরে চাকরি করছেন, আপনার নতুন চাকরি পাইছেন বা চাকরি করতেছেন প্রমোশন বাড়ানোর জন্য কাকু। প্রমোশন ওই প্রমোশনের টাকাটাও তো আপনার রেমিটেন্স যোদ্ধাদের টাকা দেওয়া হবে। তাহলে আপনার কাজ জিনিস কাটতেছে, একটু ভয় কাজ করা দরকার যে আমি তো কাজ জিনিসগুলো কাটতেছি, এত অত্যাধুনিক জিনিস থাকা সত্ত্বেও, এত মেশিন থাকা সত্ত্বেও বিমানবন্দরে আমরা কাজ জিনিসগুলো নষ্ট করতেছি। তারা তো তার পরিবারের জন্য দিছে রেমিটেন্স যোদ্ধারা, তারা তো তার নিজেদের নেওয়ার জন্য এই জিনিসগুলো কাটে। তাহলে আপনি ওই জিনিসগুলো মেশিনে দেওয়া না দিয়ে আপনি নিজে এনে নিজেভাবে কাটতেছেন, যেন ঘরের জিনিস দিতেছে। মানে ছেলেমেয়েরই বিয়ে করেছেন নি কাকু? মানে ছেলেকে বিয়ে করেছেন যে শ্বশুরবাড়িতে দিয়ে দিচ্ছে আম কাঁঠালের বলতে। এখন আম কাঁঠালের সিজন, যে আম কাঁঠালের প্যাকেট দিচ্ছেন। প্রতিটি প্যাকেটে যেন এক-একটা করে আম দিয়ে দিছে, আপনি এভাবে কাটতেছেন কাকু। তাহলে আপনারে কে অনুমতি দিছে? এখন প্রবাসীরা যদি বলবে, ইস! মুরব্বি থাকা সত্ত্বেও তুমি এভাবে আল্লাহর রহমতে দাড়ি টুপি থাকা আর পাঞ্জাবি থাকা সত্ত্বেও এভাবে জিনিস নষ্ট করছে, কাকে অনুমতি দিছে? ও আরেকটা দিয়েছিলাম যে মাস্ক পরে উনি আইসা প্রবাসী চেক করতেছে যে ঠিক করে চেক করেন। মোবাইল একটার বেশি 2টা নেওয়া যাবে না। কাকু আগে তো শুনতাম যে প্রতিটি প্রবাসীরা বা প্রতিটি মানুষ বিমানবন্দরে আসা যাওয়া করলে 2টা মোবাইল আনা নেওয়া যাবে। দীর্ঘ ১৬-১৭ বছরে দেখে আসছি। এখন কি নতুন নিয়ম চালু হয়েছে নি? মানে কয়েকদিন পর আমাদের নতুন নিয়ম, নতুন আমদানি, নতুন আমদানি হয়, নতুন রপ্তানি হয়। তাইলে এগুলো করতে আসে কাকু আমাদের? না আমাদের শুধু একমাত্র কি রেমিটেন্স যোদ্ধাদের প্রতি কি আমাদের অবিচার। মানে একমাত্র সব অন্যায় অবিচারদের শুধু রেমিটেন্স যোদ্ধাদের প্রতি। তাদের কয়েকদিন পরে লাগেজ চুরি হয়ে যায়। কয়েকদিন পরে তাদেরকে হেনস্থাই করা হয়। এরপরে দেখলাম যে তাদের প্রতিটি প্যাকেজে লাগেজ চুরি হয়। এখন লাগেজগুলো কেটে, মানে সব অন্যায় কি অবিচার সব কি প্রবাসীদের উপর। তো এই প্রবাসীদের কারণেও তো একমাত্র এই দেশটা চলে। তাহলে আমরা প্রবাসীদের যদি আমরা ঠিক মতন তাদের এই ন্যায়টা আমরা ঠিক মতন না দিতে পারি, তাদের পাওনাটা যদি আমরা তাদেরকে আদায় না করে দিই, তাহলে তারা রেমিটেন্স যদি বন্ধ করে দেয়, দেশটা আবারও চলে যাবে কাকু। তা আপনাদের কার টাকা দিয়ে আপনাকে বেতন দেওয়া হবে দেশের? এই একমাত্র প্রবাসীদের টাকাতে বেতন। এখন যদি প্রবাসীদের বলবো যদি আমরা রেমিটেন্স বন্ধ করে, তাহলে কি করবেন? আপনারা কার টাকা দিয়ে আপনাদের বেতন দেওয়া হবে? আমরা আরও সহনশীলতা আমরা আরও কঠোর হই যে প্রবাসী ভাইদের হেনস্থা শিকার না করে, তাদের জিনিসপত্র নষ্ট না করে কীভাবে তাদের তাড়াতাড়ি বিদেশ থেকে ৮-১০ ঘন্টা জার্নি করে তারা যদি ঘন্টার পর ঘন্টা ৪-৫ ঘন্টা বসে থাকে শুধু লাগেজ চেক করার জন্য, লাগেজগুলো এভাবে কাটার জন্য, তাহলে তারা দেশের নিরাপত্তা পাইল কই? দেশে তারা কোথায় যে শান্তি পেল? তারা এক অশান্তি থাকে প্রবাসে, আরেকটা অশান্তি হয় আমাদের বিমানবন্দরে। মানে প্রতিটি বিমানবন্দরে কঠোর দেওয়া ওদের যে প্রবাসীরা আসলে যেন ০.৫ ঘন্টা ১ ঘন্টার ভিতরে তাদেরকে খালাস করে দেওয়া হয়। যেন অতি তাড়াতাড়ি তারা বাড়ি ফিরে যায়, স্বজনদের হাতে যায় পৌঁছায়। দেখছিলাম যে স্বজনেরা যায় বসে থাকে, ঘন্টার পর ঘন্টা চলে যায়। আমাদের ওই লাগেজগুলো নিতে তাদের সারাদিন পার হয়ে যায়, কিন্তু আমাদের উন্নতি হয়নি। একমাত্র আমাদের এখন উন্নতির দরকার আছে বিমানবন্দরে। বিমানবন্দর আরও কঠোর দেওয়া। এসব স এদের এদের মতো শয়তান ভন্ডদের যেন বিমানবন্দরে চাকরি না দেয়। এদের মতো ভন্ডামি যেন নতুনদের যেন চাকরি না হয়। চাকরি দিলে আগে ভালোভাবে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যেন প্রবাসীদের যতটা যে সম্মান দেওয়ার দরকার, অতটা সম্মান দিয়ে তাদেরকে যেন এইটাই কুলাবো।